এই গল্পটি জন নামের এক জেলের, যিনি প্রতিদিনের মতো তার ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে বের হয়। কিন্তু এই দিনটি কিছুটা ভিন্ন ছিল। হঠাৎ চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায় এবং দূর দূর পর্যন্ত কিছুই দেখা যায় না। জন পথ হারিয়ে ফেলে এবং সে একটি জনশূন্য নৌকা দেখতে পায়। কৌতূহলবশত সে তার ছোট নৌকাটি এই নৌকাটির সাথে বেঁধে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যেই সে নৌকার ভেতরে যায় তার হুঁশ উড়ে যায়। পুরো নৌকাটি খালি, কোনো মানুষ নেই, কোনো আওয়াজ নেই, কেবল রহস্যময় নীরবতা। জন যখন সেই রহস্যময় নৌকায় গিয়েছিল তখন সবকিছু একেবারে স্বাভাবিক মনে হয়েছিল। খাবার ছিল টাটকা, কাপড় ছিল পরিপাটি করে রাখা এবং প্রতিটি জায়গায় মানুষের উপস্থিতির ইঙ্গিত ছিল। কিন্তু সেখানে কেউই ছিল না। সে নৌকাটি চালু করার চেষ্টা করে কিন্তু ইঞ্জিন কাজ করে না। এত বিশাল সমুদ্রে একা এবং খালি নৌকা দেখে জন অবাক হয়ে যায়। সে দূরবীন দিয়ে চারিপাশ দেখার চেষ্টা করে, হয়তো আশেপাশে কেউ থাকতে পারে, কিন্তু ঘন কুয়াশা সবকিছু ঢেকে রেখেছিল। হতাশ হয়ে কন্ট্রোল রুমে ফিরে আসে এবং সেখানে থাকা রেডিওটি চালু করে সাহায্যের জন্য কোনো সংকেত পাঠানোর উদ্দেশ্যে। জন রেডিওতে বার্তা পাঠায়। বার্তা পাঠানোর পর সে ভাবে এবার তার ছোট নৌকা নিয়ে ফিরে যাওয়া উচিত। কিন্তু যখন সে বাইরে আসে তখন দেখে তার নৌকাটি সেখানে নেই, অথচ সেটিকে সে ভালো করে বেঁধে রেখেছিল। সে আরো অবাক হয়ে যায় যখন সে দেখে যে এখন চারিদিকে ছড়িয়ে থাকা কুয়াশা হঠাৎ পরিষ্কার হয়ে গেছে এবং আকাশ একদম খোলা। ততক্ষণে দুপুর হয়ে গিয়েছিল। জন বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। ফিরে যাওয়ার আর কোনো পথ না দেখে সে সেই খালি জাহাজে ফিরে আসে এবং মানচিত্রের সাহায্যে পথ খুঁজতে শুরু করে। জন এখন বোঝার চেষ্টা করে যে আসলে সে কোথায় আছে এবং কিভাবে তার বাড়িতে ফিরে যাবে। সমস্যা ছিল এই যে এই রহস্যময় নৌকাটার ইঞ্জিন খারাপ ছিল। যদি তাকে বাঁচতে হয় তবে যে কোনো মূল্যে ইঞ্জিনটি ঠিক করতে হবে। সে পুরো জাহাজে টুলবক্স খুঁজতে থাকে এবং কঠোর পরিশ্রম করে ইঞ্জিনটি ঠিক করে। জন কন্ট্রোল রুমে গিয়ে আবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, তবে এবারও কোনো জবাব আসে না। এরপর সে উপরে আসে এবং তার হঠাৎ টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। সেভাবে যে সে সমুদ্রের কিনারে সেরে নেবে। যেই সে কিনারে যায় হঠাৎ পেছন থেকে তাকে কেউ ধাক্কা দেয়। সে সোজা পানিতে পড়ে যায়, কিন্তু সে রিল ধরে কোনো মতে নিজেকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। বাতাস এবং পানির চাপ ছিল এত বেশি যে নৌকায় ফিরে আসা কঠিন হয়ে পড়ে, কিন্তু সে হাল ছাড়েনি। সাহস জুগিয়ে ধীরে ধীরে রিলের সাহায্যে নিজেকে টেনে আবার নৌকায় চলে। এসবের মধ্যে তার কাজ শেষ হয়নি, তাই সে আবার টয়লেটে যেতে শুরু করে। যেই সে নিচে পৌঁছায় হঠাৎ কেউ জোরে দরজা বন্ধ করে দেয়। জন প্রথমে এটাকে বাতাসের প্রভাব মনে করে, কিন্তু যখন বাইরে বেরোনোর চেষ্টা করে তখন দেখে যে দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। এবার সে অবাক হয়ে যায়। সে দরজা খোলার সব চেষ্টা করে, এমনকি পকেট থেকে একটা মুদ্রা বের করে তালাতে ঢুকিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু সব ব্যর্থ হয়। এখন তার মনে হতে থাকে যে এই জাহাজে সে একা নয়, কেউ একজন আছে যে তাকে বিরক্ত করছে। সে কেবিনের দিকে এগিয়ে যায়, সেখানে রক্তের দাগ ছিল। একটি কাঁচি তুলে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তালা তখনও খোলেনি। ঠিক তখনই পুরো নৌকাটি জোরে জোরে কাঁপতে শুরু করে, যেন কিছু বড় ঘটতে চলেছে। জন খুব ঘাবড়ে যায়। তখনই তার নজর উপরের একটি জানালার দিকে। সে কোনো মতে সেই জানালা দিয়ে বাইরে তাকায়। দূর থেকে একটি বিশাল কার্গো জাহাজ তার দিকে আসতে দেখা যায়। জাহাজটির দিক ছিল সোজা এই নৌকাটির দিকে। জন বুঝতে পারে যে যদি জাহাজটি ধাক্কা মারে তবে সব শেষ হয়ে যাবে। সে সংকেত দেওয়ার কথা ভাবে, কিন্তু তার কাছে কিছু ছিল না। সে সাথে সাথে নিজের শার্ট খুলে জোরে জোরে নাচাতে থাকে যাতে কার্গো জাহাজের কেউ তাকে দেখতে পায়। কিন্তু আফসোস, এত চেষ্টার পরও কারো নজর তার উপর পড়েনি। যদি তার নৌকাটি এগোতে থাকে তবে কার্গো জাহাজের সাথে ধাক্কা লেগে সব শেষ হয়ে যাবে। তখনই তার নজর জানালার কাছে ঝুলে থাকা একটি দড়ির উপর পড়ে। সঙ্গে সঙ্গে তার মাথায় একটা বুদ্ধি আসে। যদি সে এই দড়িটি ব্যবহার করে তবে হয়তো জাহাজটিকে থামানো যাবে। সে দ্রুত দড়িটি বেঁধে বাইরে ছুঁড়ে মারে যাতে নৌকার গতি থেমে যায়, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। দড়িটি ইঞ্জিনের পাখায় জড়িয়ে যায় এবং টানতে টানতে বাথরুমের ভেতরে এসে তার গলায় আটকে যায়। তার দম বন্ধ হয়ে যেতে শুরু করে। মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে সে সাহস দেখায় এবং একটি সরঞ্জাম দিয়ে নিজেকে মুক্ত করে। তার গলা পুরোপুরি লাল হয়ে গিয়েছিল, সে প্রায় মরেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে বাঁচাতে পারে। দড়ি ইঞ্জিনে আটকে থাকায় জাহাজের গতি থেমে গিয়েছিল, তবে তা যথেষ্ট ছিল না। ভারী কার্গো জাহাজটি তবুও সেটিকে ধাক্কা মারে। প্রচন্ড ধাক্কায় তার জাহাজটি মারাত্মকভাবে কেঁপে ওঠে এবং জন মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে তখন সে দেখে যে বাথরুম পানিতে ভরে গেছে। তবে সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে এটি সমুদ্রের নোনা জল ছিল না, বরং একদম পরিষ্কার এবং মিষ্টি জল ছিল।
এখন সে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং খুবই দুর্বল হয়ে পড়েছিল। শাওয়ার থেকে জল পান করে, কিন্তু দ্রুতই অনুভব করে যে জল শেষ হয়ে গেছে। এরপর যখন সে বেসিন থেকে জল পান করতে শুরু করে তখন অবাক হয়ে যায়, এবার জল নোনা হয়ে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে নৌকায় কোথাও ফুটো হয়ে গেছে এবং সমুদ্রের জল ভেতরে আসছে। এই নৌকা আর বেশিক্ষণ টিকবে না। সে ঘাবড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু মনে হয় কেউ বাইরে থেকে সেটি বন্ধ করে রেখেছে। জল দ্রুত বাড়ছিল এবং জন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। রাতে সমুদ্রে এক ভয়ানক ঝড় আসে, যার ফলে নৌকাটি মারাত্মকভাবে ভেঙে যায় এবং জনও গুরুতরভাবে আহত হয়। সকালে যখন তার চোখ খোলে তখন জল তার মাথা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কেবল তার মুখ বাইরে ছিল। এখন তার মনে হতে থাকে যে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। ঠিক তখনই হঠাৎ কোথাও থেকে ক্লিক এর হালকা শব্দ শোনা যায়, যেন কিছু একটা খুলেছে। যেই জন হ্যান্ডেলটি ঘোরায় দরজাটি জোর আওয়াজ করে খুলে যায় এবং এভাবে সে বাইরে বেরোতে সক্ষম হয়। বাইরে বেরিয়ে এসে সোজা নৌকার ছাদে যায় যাতে তাজা বাতাসে শ্বাস নিতে পারে, কারণ নিচে অক্সিজেন প্রায় শেষ হয়ে গিয়েছিল। দিকে জল ক্রমাগত বাড়ছিল। সে বুঝতে পারে যে এই নৌকাটি যে কোনো সময় ডুবে যেতে পারে। জন সিদ্ধান্ত নেয় যে সে আর এই জাহাজে থাকবে না। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে জাহাজ থেকে এয়ার ব্যাগ বের করে এবং ভাঙা বাথরুমের দরজা ব্যবহার করে একটি ছোট্ট ভেলা তৈরি করে। সে সবকিছু শক্তভাবে বাঁধে যাতে ভেলাটি টিকতে পারে, কিন্তু ভেলা চালানোর জন্য তার আরও কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল। সে জাহাজ থেকে খাবার, জল এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে। তারপর পেছনে না তাকিয়ে সে জাহাজ থেকে নেমে যায় এবং ভেলায় চড়ে ধীরে ধীরে সমুদ্রে এগিয়ে যেতে থাকে। সে ভেলায় ছিল এবং তার সামনে সে বড় নৌকাটি তখনও দাঁড়িয়েছিল। বেশ কয়েক ঘন্টা কেটে যায়, কিন্তু সে খুব বেশি দূরে যেতে পারেনি। আর যে নৌকাটি সে 5 থেকে 10 মিনিট আগে ডুবে যাবে বলে মনে করেছিল সেটি তবুও ডুবেনি। সেটি তখনও একই অবস্থায় ছিল। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে, যদি এই নৌকাটি এখনও না ডুবে থাকে তবে কেননা এর ফুটো ঠিক করে নেওয়া যায়। যদি এটা হয়ে যায় তবে সে মজবুত নৌকা নিয়ে আরামে সফর করতে পারবে। এইভাবে সে আবার নৌকাটির কাছে যায়। প্রথমে সে ফুটো ঠিক করে, তারপর পাইপ এবং সরঞ্জাম দিয়ে একটি পাম্প তৈরি করে যাতে জল বের হয়ে যায়। সে যে পাম্পটি তৈরি করেছিল তার সাহায্যে নৌকায় ভরা সমুদ্রের জল ধীরে ধীরে বাইরে বেরিয়ে যায় এবং জল সরানোর পর সে জাহাজের বাকি সমস্যাগুলো ঠিক করে দেয়। একই সাথে সে বাইরে থেকেও মেরামত করে যাতে সামনের সফরে আরো কোনো সমস্যা না হয়। কাজ শেষ হওয়ার পর সে আবারও রেডিওতে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু এবারও কোনো জবাব আসে না। হতাশ হয়ে সে ফিরে আসে এবং মানচিত্র বের করে আরও একবার রাস্তা বোঝার চেষ্টা করে। সে নৌকাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যেই ইঞ্জিন স্টার্ট করে নৌকাটি একদম নড়ে না। সেই নৌকাটি একদম স্থির ছিল, যেন পানিতে গেঁথে গেছে, এবং এই ভাবনা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল। আশা শেষ হয়ে যাচ্ছিল। তখনই দূর থেকে সে আরো একটি জাহাজ আসতে দেখে। এখন তার কাছে একটাই রাস্তা ছিল, তার ছোট্ট ভেলা দিয়ে সেই জাহাজ পর্যন্ত পৌঁছানো। সে দ্রুত ভেলায় চড়ে এবং দ্রুত গতিতে সে জাহাজটির দিকে এগোয়, কিন্তু তখনই সেই জাহাজটি হঠাৎ নড়তে শুরু করে এবং জনের দিকে দ্রুত এগিয়ে আসতে থাকে, যেন কেউ ইচ্ছাকৃতভাবে সেটিকে তার দিকে পাঠিয়েছে। জন তার গতি বাড়ায়, কিন্তু সেই বিশাল জাহাজটি আরো দ্রুত হয়ে যায়। জন শেষ চেষ্টা করে এবং তার নৌকা থেকে লাফিয়ে অন্য নৌকাটির দিকে সারতে যেতে শুরু করে, কিন্তু যতক্ষণ সে সেখানে পৌঁছায় সেই নৌকাটি উধাও হয়ে গিয়েছিল। তখনই সে বুঝতে পারে যে এই রহস্যময় নৌকাটিতে কোনো খারাপ শক্তি আছে যা তাকে কোথাও যেতে দিচ্ছে না। সে ভেবে নিয়েছিল যে তার জীবন চলে গেলেও সে আর এই নৌকায় ফিরে যাবে না, কিন্তু সন্ধ্যা পর্যন্ত পানিতে সাঁতরাতে সাঁতরাতে ঠান্ডা বাড়তে থাকে। জলের তাপমাত্রা খুবই কমে গিয়েছিল। ঠান্ডা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে সে আবার এই নৌকাটিতে ফিরে আসে। সে এত ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছিল যে কিছু ভাবার অবস্থা ছিল না, শুধু চুপচাপ একটি কম্বল মুড়ি দিয়ে ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে যখন তার চোখ খোলে তখন সে আবার এই জাহাজ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এবার আরো একটি ধাক্কা খায়। ঘরের দরজা বন্ধ ছিল। সে ঘাবড়ে যায় এবং ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। সে বুঝতে পারছিল না যে কেন এসব তার সাথে হচ্ছে। তখনই তার নজর ঘরের মধ্যে থাকা একটি ছোট্ট কেবিনের দিকে পড়ে। যেই সে সেটি খোলে উপরের দিকে একটা রাস্তা দেখতে পায়, একটি ভেন্টিলেশন যা দিয়ে বাইরে যাওয়া যেতে পারে। সে সেই কেবিনের মধ্যে ঢুকে পড়ে, যা ছিল একটি সরু স্টোরেজ এরিয়া। প্রতিবার যখন সে স্টোরেজ এরিয়া থেকে উপরে ওঠার চেষ্টা করে পিছলে নিচে পড়ে যায়। পড়ে গিয়ে তার বেশ কিছু আঘাতও লাগে, কিন্তু সে হাল ছাড়ে না।
বারবার পড়ার পরও অবশেষে সে আবার উপরে পৌঁছায় এবং সেই ভেন্টের জানালাটি খোলার চেষ্টা করে, কিন্তু সেটি একটুও নড়ে না। মনে হচ্ছিল যেন সেটি ইচ্ছাকৃতভাবে সিল করে দেওয়া হয়েছে। এখন সেখানকার অক্সিজেনও দ্রুত শেষ হচ্ছিল, শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছিল, কিন্তু নিচের দরজাটিও বন্ধ ছিল। সে আবার ঘরে ফিরে যেতে পারছিল না। তার মনে হতে থাকে যে এটাই হয়তো তার শেষ। কিন্তু তখনই সে আবার সেই ক্লিক এর রহস্যময় শব্দটি শোনে। যেই কেবিনে জানালাটি ক্লিক শব্দের সাথে খুলে, জন সময় নষ্ট না করে বাইরে বেরিয়ে আসে। তাজা বাতাস তাকে কিছুটা স্বস্তি দেয়। বাইরে শেষে দেখে যে নৌকাটি একটি ছোট্ট দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছিল। এটা দেখে তার মনে আশা জাগে যে হয়তো এবার সে ভয়ঙ্কর এই নৌকা থেকে চিরতরে মুক্তি পাবে। যে নৌকাটি কিনারা পৌঁছায় সে সঙ্গে সঙ্গে নেমে যায়। তার মনে হয় যে এই দ্বীপে নিশ্চয়ই কেউ আছে যে এসবের জন্য দায়ী। রাগে সে একটি লাঠি তুলে নেয় এবং দ্বীপের তল্লাশি শুরু করে, কিন্তু দ্রুতই অবাক হয়ে যায়, পুরো দ্বীপে মানুষের কোনো চিহ্নও ছিল না। যেই সে সেই দ্বীপ থেকে বাইরে বের হয়, একটি নতুন দৃশ্য তার চোখের সামনে আসে। সেই রহস্যময় নৌকাটি যা তাকে এখানে এনেছিল এখন শান্ত সমুদ্রে এগিয়ে যাচ্ছিল, যেন অন্য কোনো শিকারের সন্ধানে আছে। এটা দেখে জন পুরোপুরি নিশ্চিত হয় যে এই নৌকা এবং এই দ্বীপ কোনো খারাপ শক্তির অধীনে আছে। তাকে এখন যে কোনো মূল্যে এখান থেকে বের হতে হবে। তার জীবন এখনো বাকি ছিল। সে খোঁজাখুঁজি করতে করতে দ্বীপের সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় এবং সেখান থেকে সে দূরে আরো একটি দ্বীপ দেখতে পায়। জন দ্বীপে ঘোরাঘুরি করতে থাকে। সে ধীরে ধীরে পেছনের দিকে চলে আসে, কিন্তু যখন সে সেখানে পৌঁছায় তার চোখ কপালে উঠে যায়। এটি সেই জায়গা ছিল যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। সবকিছু একই রকম ছিল। তার সেই পুরনো নৌকা ঠিক সেই একই জায়গায় বাঁধা ছিল, যেন কিছু পরিবর্তন হয়নি। পুরো পরিবেশ আগের মতোই ছিল, যেন সবকিছু ঘটেনি। জন এক দৃষ্টিতে সবকিছু দেখছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে এই দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতাটি সত্যিই তার সাথে ঘটেছিল।